ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। প্রথমেই প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে, প্রণাম জানাই পূজনীয় মাস্টার মহাশয়ের চরণে, শ্রদ্ধা নমস্কার জানাই এখানকার অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি এবং অন্যান্য মহারাজদের, এবং যারা এখানে আমাদের উপস্থিত আছেন এবং যারা আমাদের অনলাইনে শুনছেন। আজকে আমাদের আলোচনার বিষয় সম্পূর্ণ একটু ভিন্ন জিনিস। একটি গানের সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটি হলো, যার প্রথম ছন্দটি হচ্ছে যে মন চলো নিজ নিকেতনে। এই গানটি স্বামীজির অত্যন্ত প্রিয় গান। আপনারা অনেকেই শুনেছেন, হয়তো অনেকে হয়তো গানটি জানেনও গাইতে। তো এটি একটি বিখ্যাত গান, কোনো সন্দেহ নেই। স্বামীজির প্রিয় বলে নয়, এবং এই গানটির অর্থ যদি আমরা জানি তাহলে বুঝবো যে প্রত্যেক আধ্যাত্মিক পিপাসুর কাছে এই গানটি সত্যি অত্যন্ত মূল্যবান। এর একটি অসাধারণ গান, এবং এই গানটি লিখেছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম সদস্য অযোধ্যানাথ পাকড়াশি মহাশয়, এবং এটি ব্রাহ্ম সঙ্গীত এবং ভক্তিগীতিও বলা হয়। কিন্তু আমাদের কাছে এটি খুব মূল্যবান এই জন্যে, ঠাকুরের কাছে যেদিন স্বামীজি গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, প্রথম দিন তার সঙ্গে যেদিন দেখা হয়, সেই দিনে স্বামীজি এই গানটি গেয়েছিলেন ঠাকুরের অনুরোধে, এবং ঠাকুর নিজেই বলছেন যে গানটি সে মন প্রাণ দিয়ে তন্ময় হয়ে এমন ভাবে স্বামীজি ধ্যানস্থ হয়ে গাইছিলেন যাতে তিনি আর থাকতে পারেননি, এবং বললেন সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। গানটি আসলে আমরা দেখব যে কেন ঠাকুর সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, বা স্বামীজিরও বা এই গানটি অত্যন্ত প্রিয় কেন, সেটি আমরা যদি গানটার ভেতরে যখন ঢুকবো, ভেতরের ভিতরে যখন অর্থটি দেখতে যাব, তখন বুঝতে পারবো যে হ্যাঁ, কেন তাদের মধ্যে এই জিনিস হয়েছিল, বা স্বামীজিরও কেন এইটি অত্যন্ত প্রিয় ছিল। কারণ স্বামীজির মানসিক অবস্থা ঠিক ওই সময়ই আমরা কি করি, আমাদের যে জিনিসটি খুব আমাদের ভালো লাগে, তার মানে আমার ভেতরে যে ভাবটি আছে সেই রকম জিনিসটি যখন আমাদের কাছে আসে, তখন আমাদের সেটি খুব ভালো লাগে। সে গানই বলুন, অন্যান্য জিনিসই বলি। কিছু গান তার সুরের জন্যও ভালো লাগে, কিন্তু তার মনের ভাবের সঙ্গে যদি মিলে যায় তাহলে গানটি তো আরো বেশি প্রিয় হয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা দেখব যে ওই সময় স্বামীজির মানসিক অবস্থা কিন্তু ওই ধরনেরই ছিল। মানে স্বামীজি তখন খুঁজছিলেন ভগবানকে, কি করে জানা যায়, তাকে জানা যায় কি করে, এবং তার জন্য মানে ব্যাকুল হয়ে বিভিন্ন যে ব্রাহ্ম সমাজে গেছেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন, এবং নিজেও জপ ধ্যান করছেন, মানে কঠোর তপস্যা করছিলেন তিনি তার মাতামহর বাড়িতে। মানে সেগুলো আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু তিনি ওই সময় কঠোর সাধনা করছিলেন একরকম, মানে সাধকের মতোই। তো স্বাভাবিকভাবেই তার মন একটি অন্য জগতে ছিল ওই সময়। আমরা পরে ধীরে ধীরে আলোচনা করব, ঠাকুর নিজেই ডেসক্রিপশন দিচ্ছেন ওই দিনে তাকে কিরকম দেখেছিলেন। প্রথমে আমরা গানটার ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। কথাটি হলো, মন চলো নিজ নিকেতনে। তো নিজের নিকেতনে যেতে বলছে, সেই সাধক তার মনকে বলছে তুমি তোমার নিজের নিকেতনে যাও। তাহলে আমাদের নিজের নিকেতনটি কোথায়? সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে যে নিজের বাড়িটি কোথায়, কোথায় আমার আসল বাড়ি। আমি তার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে আমি কে, এবং আমার কে বাবা, কে মা,
তো স্বাভাবিক এই প্রশ্ন আসবে, কারণ আমরা তো জানি ছোটবেলা থেকে যে বড় হয়েছি, মা দেখিয়ে দিয়েছেন, বলাতে শিখিয়েছেন যে এই তোমার বাবা, বা বা- 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 বাবার মাকে মা বলা, এগুলো শিখেছি। পরে আমরা লেখাপড়া শিখে জগতের অনেক কিছু জ্ঞান আমরা অর্জন করেছি। তো আমরা তো জানি যে আমি এই ব্যক্তিটি, এই হিসাবেই জানি শ্রদ্ধাময় আনন্দ, বা আমার বাবা অমুক, আমার মা অমুক, আমি থাকি বেলুর মঠে, এইসব তো আমরা জানি। তো কিন্তু এখানে বলছে না, তা তো নয়। বলছে তুমি এইটাকে, বলছে কি, এই সংসারটা কিন্তু বলছেন, তারপরের লাইনে আছেন, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন ও কারণে। অর্থাৎ হোয়াই আর ইউ ওয়ান্ডারিং এমলেসলি, কেন তুমি ঘুরে বেড়াচ্ছ উদ্দেশ্যহীন হয়ে, এইটা তোমার বিদেশ, তাই বলছে। তাহলে আমার বাড়িটি কোথায়, আসল বাড়িটি যেটির দিকে হচ্ছে যে, যে আমি বলছি যে আমার সেই আমার নিজের জায়গায় চলে যাও। হ্যাঁ, আমরা যখন আমাদের যখন বিদ্যা বুদ্ধি হয়েছে, মায়ের বাবার কাছে, মা বাবা বা অন্যান্য গুরুদের কাছ থেকে আমরা লেখাপড়া জগৎ সম্বন্ধে শিখেছি। একই সঙ্গে যখন আমরা শাস্ত্র পড়ি, তখন আমরা দেখি বা আমরা বিচার করেও দেখি যে যদি নিজেরা জগতের সবকিছু দেখে বিচার করি, তখন দেখব এই দেহটা কি সত্যি আমি, যেটার একটা ছবি নিয়ে আমরা বলি এই শ্রদ্ধাময় আনন্দ, এইটাই কি আমি? তাই যদি এইটা যদি আমি হই, তাহলে এটা কালকে থাকবে কিনা তার ঠিক নেই। যে শক্তিতে আমি কথা বলছি, এই শক্তিটা না থাকলেই পরক্ষণে এই ইট, এই টেবিল, পাথর, এর মতোই আর পাঁচটি জিনিসের মতো হচ্ছে মেটার, পদার্থ, সব দেহ মাত্র। তার মানে তার মানে আমি প্রকৃত স্বরূপ কিন্তু আমার শাস্ত্র ওই জন্য বলছে, শাস্ত্র কি বলছে, শাস্ত্র এজ এ গুরু, তো সেখানে বলছে যে না, আমার স্বরূপ কিন্তু এইটি নয়, বাইরের এই দেহটি আমার স্বরূপ নয়। তাহলে আমরা অমৃতের সন্তান, আমাদের শাস্ত্র তাই বলছেন। তো তাহলে সেই অর্থাৎ সেই শক্তির উৎসটি কোথায়, সেটি আমার নিবাসস্থল। তাহলে কে আমার, তাহলে আমি হচ্ছে যে কে, না আমি হচ্ছে আত্মা, তাকে শুধু নাম দিয়েছি মাত্র, কিন্তু যে একটা কিছু তো নাম দিতে হবে, শাস্ত্রে সেটাকে আত্মা বলছে। তো আমি সেই আত্মা, বা আমি সেই শক্তি হচ্ছে আমি, বা আমি সেই শক্তির একটি অংশ, এইটুকু বলতে পারি। যে শক্তির সঙ্গে কিন্তু আমার বাবা মার শক্তি সেখানেও একই। সেখানে আমরা দেখছি যে যাকে আমরা বাবা মা বলছি, তাদেরও দেহ কিন্তু আজকে আছে, কালকে থাকবে কিনা ঠিক নেই, একই জিনিস তাদের ক্ষেত্রেও। তাহলে তাদের ভেতরেও যে শক্তিটি আছে, সেটি কিন্তু ক্ষয় বয় নেই। সে মায়ের ক্ষেত্রেও কি, বাবার ক্ষেত্রেও কি, আত্মীয় পরিজনদের ক্ষেত্রেও কি, এখানে আমার শাস্ত্র সেখানে আমাকে প্রমাণ দেবে। তাহলে কি বলছে শাস্ত্র? গীতা মুখে আমরা কি জানতে পারি? ভগবান বলছেন, পিতা অহম অশ্ব জগত, মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্র মঙ্কারং রিক্সাম যজুরে বচ। মানে আমি এই জগতের মাতা পিতা আর সবকিছু, মানে তিনি জগতের সর্বনিয়ন্তা। তো সে তো নাই বুঝলাম শাস্ত্র পড়ে, কিন্তু ব্যাখ্যাটা কি করে মিলবে? তিনি অন্য জায়গায় বলছেন কি রকম, হ্যাঁ বলছেন, মম যোনি মহৎ ব্রহ্ম, অর্থাৎ মহৎ থেকে কিন্তু সৃষ্টি তৈরি হয়েছে। মানে আমাদের মা বলতে গেলে মহৎ থেকেই শুরু, যেটি অব্যক্ত। তার পরের শ্লোকেই বলছেন তিনি, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা, তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজ প্রদপ্রীতা। এখানে কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন, দেবতা, মানুষ, অন্যান্য পশু পক্ষী জীবজন্তু, তাদের মাতৃ গর্ভে যে যারা যারা জন্মগ্রহণ করেন, তাদের হচ্ছে যে মাতা হচ্ছে বলছেন মহৎ, অর্থাৎ মূলা প্রকৃতি। সর্বজনীষু কুন্তি, অর্থাৎ সমস্ত জনিতে, যেগুলো বললাম এতগুলি, দেব বলি, মানুষ বলি, পশু পক্ষী বলি, জীবজন্তু বলি,
তাদের কাছ থেকে যাদের জন্ম হয় তার হচ্ছে তাসাং ব্রহ্ম মহৎ যোনি। এই ব্রহ্ম মহৎ হচ্ছে যে ব্রহ্ম মহৎ, লোয়ার ব্রহ্ম মহৎ বা মূলা প্রকৃতি, তিনি হচ্ছে কিন্তু তাদের হচ্ছে যে মাতা। আর কি বলছেন, অহং বীজ প্রদপ্রিতা, আমি সেখানে বীজ প্রদান করি, অর্থাৎ আমি তাদের পিতা। তাহলে বোঝা গেল যে আমাদের এখানে কিন্তু তাহলে আমাদের সকলের উত্তর পেয়ে যাচ্ছে। আমার বাবা মাওকে আবার বাবা মায়ের বাবা মাওকে, সেই শক্তিটি আমরা পেয়ে গেলাম। সেই এক জায়গা থেকেই কিন্তু সৃষ্টি জগতের উৎপত্তি, মানে তিনি আমাদের মাতা এবং ভগবানই আমাদের পিতা। এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো, যে ঠাকুর খুব এটিকে সহজ করেছেন, ব্রহ্ম এবং শক্তি অভেদ। আমরা আলাদা দেখছি কিন্তু তারা অভেদ। ঠাকুরই বলছেন প্রথম যে ব্রহ্ম এবং শক্তি অভেদ। আগুন এবং তার দাহিকা শক্তি আলাদা কিছু নয়, একটিকে মানলে আরেকটিকে মানতেই হয়। আগুনকে মানলেই দাহিকা শক্তিকে মানতে হবে, দাহিকা শক্তিকে মানলেই আগুনকে মানতেই হবে। তাই বলছেন অ্যাবসলিউটকে মানতে হলে হচ্ছে যে শক্তিকেও মানতে হবে, আবার শক্তিকে মানতে হলে অ্যাবসলিউটকেও মানতে হবে। তো এই ব্রহ্ম এবং শক্তি অভেদ, সেখানে কোনো ভেদ নেই, শুধু আলাদা, তার কার্য আলাদা। তাই এই ভগবান নিজেই বলছেন যে আমার এই দুই প্রকার প্রকৃতি আছে, সেই দুই প্রকার প্রকৃতি দিয়ে কিন্তু আমি এই জগৎ পরিচালনা করি, কিন্তু আমি হচ্ছে সর্বময় কর্তা। এটি কিন্তু ভগবান। অতএব তাহলে আমার গন্তব্যস্থল হচ্ছে যে সেই জায়গায়। আত্মা যদি বলি পরমাত্মা, ভগবান যদি বলি তার সন্তান ভক্ত, এই রিলেশন, জিনিস একই। তাহলে তাই আমরা যদি দেখি তাহলে তার সঙ্গে মিলে যায়। তাহলে এইটি আমাদের এই যে এই জগৎটি, এই জগৎটি কিন্তু আমাদের কাছে বিদেশ। তাই বলছেন মন চলো নিজ নিকেতনে। তো তুমি তোমার কেন এখানে তুমি এই রকম করে ঘুরে বেড়াচ্ছ, বা এই যারা তোমার মানে প্রকৃত তোমার আপনজন সেটিকে ভুলে এদের দিকে আপন ভেবে ভুলে ভুলে থাকছো। ঠাকুর এদিক দিয়ে খুব প্র্যাকটিক্যাল। তিনি তিনি এমন সুন্দর সুন্দর গল্প দিয়েছেন, মানে ভাবলে অবাক হতে হয়। আপনারা ভাবুন সেই মেষপালকের সিংহের গল্পটি। সিংহ এসে তাকে দেখলো একটা সিংহের বাচ্চা আছে, তাকে তুলে নিয়ে গিয়ে দেখালো কুয়োর পাশে, দেখো তুমি তোমার স্বরূপ কিন্তু এটি নয়, তুমি ভেড়া নয়, তুমি সিংহ। তো ঠিক তাই গুরু এসে চিনিয়ে দেয় যে এই, অর্থাৎ এখানে আমরা জানতে পারি যে এরা এরা আমার আপনার নয়, তিনি ওই শাস্ত্র এখানে গুরু হয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন তিনি আমার আপনার, সেটি আমার গন্তব্যস্থল। তাহলে এই সংসার, এইটি হলো বিদেশ, দিস ইজ এ ফরেন কান্ট্রি। ফরেন কান্ট্রিতে যেতে হলে পাসপোর্ট আর ভিসা চাই। তো এখানেও কিন্তু থাকতে হলে পাসপোর্ট আর ভিসা না থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে জালে পড়ে যেতে পারে। ঠাকুর আসলে এগুলো খুব সহজ করে বলে দিয়েছেন। তাহলে আমরা এখানে বলা হচ্ছে যে আমার নিজের নিকেতনে যেতে হবে। আমার নিজের নিকেতনটি কোথায় আমরা জেনে গেছি। এবার বলছেন যে সংসার বিদেশ, এইটি বিদেশ। আমরা এই যে জগতে বাস করছি এটি আমাদের কাছে ফরেন কান্ট্রি। ফরেন কান্ট্রিতে গেলে কিভাবে থাকতে হয় সেটা তো আমাদের জানা উচিত, কারণ সেখানে পাসপোর্ট ভিসা না হলে জেলে পুরে দেবে। তো এখানেও যদি সংসারে যে কদিন থাকবো, মানে নিজের জায়গা যতদিন না পৌঁছই, তো ততদিন কিন্তু কিছু পাসপোর্ট ভিসা দরকার। সেই পাসপোর্ট ভিসাটি কি ঠাকুর খুব সহজ করে বলে দিয়েছেন, কথামিতেই আছে। বলছেন সংসার করবে কি করে, জ্ঞান ভক্তি লাভ করে, নির্জনে লাভ করে সংসার করো, তাহলে তুমি জালের মধ্যে পড়বে না, তুমি সংসারে ডুবে যাবে না। তাহলে এই মহামায়ের জাল, এইটি হচ্ছে পুলিশ। এই এই হচ্ছে যে জ্ঞান ভক্তি বৈরাগ্য, এইটি হচ্ছে পাসপোর্ট ভিসা। তো এইটি নিয়ে যদি সংসারে থাকি
তাহলে সংসারের জালে জড়িয়ে যাওয়ার ভয় থাকে না। তাই এই বিদেশে যেমন পাসপোর্ট ভিসা লাগে, তো এখানেও যে কদিন যতদিন না ভগবানের দর্শন হয় ততদিন এই জ্ঞান ভক্তি লাভ নির্জনে লাভ করে সংসার করতে বলছেন। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন ও কারণে। এখন বলছেন কেন অকারণে ঘুরছে, অকারণেই তো এমলেসলি বলছেন। এমলেসলি এই জন্যেই এখানে ঠাকুরের কোথায় ফিরে আসে, তিনি বলছেন ভগবান লাভই ঈশ্বর লাভের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা যেহেতু অন্যভাবে জগতে গড়ে উঠেছি, তাই আমরা ওইটা ভুলে থেকেছি। তাই আমাদের কাছে উদ্দেশ্যটাই কিন্তু আলাদা হয়ে গিয়েছিল। চাকরি করব, বাবা মাকে দেখব, নিজে আনন্দে থাকবো, সুখে থাকবো, এইরকম। তো স্বাভাবিকভাবেই এটি হলো, তাহলে ঠাকুরের কথার সঙ্গে শাস্ত্রের কথার সঙ্গে মিলছে না। তাই গানটিও এখানে তাই বলছে, ভ্রম কেন ও কারণে। কেন এমলেসলি এখানে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, এইটা যে দরকার নেই তা বলছে না, কিন্তু এটা দরকার আছে, কিন্তু এটাই আমার যে সব তা নয়। আমার আসল জায়গা ওই রকম, ঠাকুর খুব স্পষ্ট করে দিয়েছেন। সেটা এখানে যেমন আমরা বলছি বিদেশ, ঠাকুর কি বললেন যে সংসারে কি রকম থাকতে হয়, পরের বাড়ির দাসীর মতো মনটা থাকবে ঈশ্বরে। সেখানে পরের বাড়ির দাসীর মনটা থাকে দেশের দিকে, ছেলের উপরে। এখানে আমার ছেলে আমার হারু আমার রাম যতই করুক, কিন্তু তার সে মনে মনে জানে আমার নয় এই জিনিস। তাই এখানে বলা হয়েছে গানটিতে, কত সুন্দর অর্থ, বুঝতেই পারছেন না? অসাধারণ গান, কোনো সন্দেহ নেই। তো তাহলে আমাদের এই যতদিন আমরা ঈশ্বরের, আমার নিজের জায়গায় যেতে না পারছি, পৌঁছতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু নির্জনে সাধন, ঠাকুর যেটি বলছেন, নির্জনে সাধন করে মাঝে মাঝে ভগবানের নির্জনে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে জ্ঞান বৈরাগ্য ভক্তি অর্জন করে থাকতে হবে। এই তারপরের লাইনটি কি আছে, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। এই জগৎ সংসারটি সম্বন্ধে তিনি আরো স্পষ্ট ধারণা করে দিচ্ছেন। এখানে বলছেন বিষয় পঞ্চক। বিষয় পঞ্চক হচ্ছে যে এই পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় বলতে পারি, যেগুলো, আর নাহলে এই সমগ্র জগৎটি পঞ্চীকরণ দিয়ে হয়েছে। পঞ্চীকরণটা কিরকম, একটু আগে বলেছিলাম আপনাদের যে ভগবান তার দুই প্রকার প্রকৃতি দিয়ে তৈরি করছেন এই জগৎটিকে। তার একটি প্রকৃতির কথা বলতে গিয়ে বলছেন ভূমি আপ অনল বায়ু খং, এই পাঁচটি কিন্তু দিয়ে কিন্তু পঞ্চীকরণ করে এই সমগ্র জগৎটি তিনি তৈরি করেছেন। ভূমি আপ অনল বায়ু খং মনো বুদ্ধিরেবচ অহংকার ইতি অংমে ভিন্না প্রকৃতি রসধা। মানে তার এই 8 প্রকৃতি আছে, তার মধ্যে প্রথম যে পাঁচটি বললাম, ওই পাঁচটি দিয়ে কিন্তু পঞ্চীকরণ করে এই জগতের সৃষ্টি হয়েছে। এই তার মানে এই জগৎটি যা দেখছি, আমাদের আশেপাশে যা কিছু দেখছি, সে এই পাঁচটি বিষয় দিয়েই পঞ্চীকরণ করে তৈরি আছে। এবং এছাড়া আরো তিনটির কথা বলেছে, সেটা পরে আমাদের আসবে। তাহলে এইটি 5 প্রকৃতি, এটি হচ্ছে কি অপরেয়া, এটি নিকৃষ্ট প্রকৃতি ভগবানের। আরেকটা প্রকৃতি আছে যেটা আমরা একটু আগেই বললাম, মহৎ ব্রহ্মণ। সেখানে বলছে অপরেয়মিতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পরং জীবভূতং মহাবাহু জায়েদং ধার্যতে জগৎ। যে প্রকৃতির দ্বারা তিনি জগৎটিকে ধরে রেখেছেন সেটি তার মূলা প্রকৃতি। এবং যে প্রকৃতিটি প্রত্যেক মানে মানুষের দেহে বা প্রত্যেক প্রাণীর দেহে জীবে আত্মারূপে তিনি অবস্থান করেন,
সেই যে শক্তিটি, সেই মূলা প্রকৃতি, আর ভগবান তার বাইরে উপরে। মাকড়সার জাল যেমন মাকড়সার, কিন্তু জালের সে বাইরে। এই তো এই জন্য এই দুই প্রকার প্রকৃতি দিয়ে কিন্তু ভগবান এই পুরো জগৎটাকে কন্ট্রোল করছেন। একটি পরা প্রকৃতি আর একটা অপরা প্রকৃতি। তো এই এই জগৎটা কিন্তু বিষয় পঞ্চক আর ভূতগণ, আর ভূতগণ মানে যা সমস্ত এই বাবা মা আত্মীয় স্বজন আর সমস্ত কিছু যে গৃহপালিত পশু টশু যা থাকছে সবকিছুই, ঘর বাড়ি, সেগুলি হচ্ছে যে তারা সকলেই আমার পর, কেউ আপন নয়। কেন আপন নয়? এমনকি এই দেহটাও কেন আপন নয়? না পরক্ষণেই তার অস্তিত্ব আছে কিনা কোনো মানে কোনো মূল্য নেই, অস্তিত্ব নেই। এই আজকে আছে কালকে নেই। তো এই জন্যেই তারা কেউ আপন নয়। একমাত্র সত্য যদি কিছু থাকতে হয়, সৎ বলে কিছু বস্তু থাকতে হয়, তাহলে তিনিই সৎ, বাকি সব অসৎ। খুব সোজা কথায় ঠাকুর বলেছেন বারে বারে কথামৃতে, ঈশ্বরই সৎ আর সব অসৎ। ঈশ্বরই আপনার, বাকি কেউ আপনার নয়। এই এটি কিন্তু ঠাকুর খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন। সেটাই এখানে আমরা গানটার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমিক, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জানে। বুঝতেই পাচ্ছেন, আমরা আমরা কিন্তু ইন জেনারেল এখন আমরা শুনছি বলে, শাস্ত্র পড়ে জানছি বলে, নাহলে ইন জেনারেল মানুষ মানে আমরা কজন মানুষ, যারা বেশিরভাগ মানুষই তো তাই করে। তারা সবাই জানে যে আমার এই বাপ ছেলে মেয়ে বা স্ত্রী এরা আমাকে মানে প্রাণ দিয়েও ভালোবাসে, মানে এদের না হলে চলবে না। আপনারা কথামৃতে সেই গল্পটিও ঠাকুর খুব সুন্দর করে দিয়েছেন। আপনারা জানেন যে ওই গুরু শিষ্য কথাটি, শিষ্যকে বলছে যে এই সংসার কেউ তোমার আপনার নয়। না, বলছে না না না, আমার আমি না হলে আমার স্ত্রী মা বাবা কেউ বাঁচবেই না, এত ভালোবাসে আমাকে। আমি না, আমি বলতে তারা অজ্ঞান। তখন তাই তা বলছে তুমি বলছো বটে, কিন্তু ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দেবো, দেখবে এরা তোমার কেউ আপনার নয়। তখন বল ঠিক আছে বলে, তো আপনারা গল্পটা সবাই জানেন হয়তো, কথামৃতেই আছে। তো উনি একটি জড়ি দিয়ে দিলেন, ঠিক আছে তুমি এই জড়িটা খেয়ে চলে যাও, শুয়ে পড়ে থাকবে। তো এটা খেয়ে শুয়ে থাকবে, তুমি মরার মতো হয়ে যাবে, তারপরে আমি সময় মতো যাব। তো সে তো গিয়ে খেয়ে শুয়ে পড়েছে। সে তো একদম একদম মরণাপন্ন হয়ে আছে, বিছানায় থেকে উঠতেই পারছে না। তারপরে তো তারা বাড়ির লোকেদের যা হয়, ব্যস্ত সব কান্নাকাটি। তো ডাক্তার একের পর এক বড় বড় ডাক্তার নিয়ে আসছে। তো সবাই তো তাকে তো বলছে কিছুই করা যাবে না। তা বুঝেই নিল যে তো মারা যাবে। এখন বাড়িতে তার কান্নার রোল চলছে। তখন সবাই কাঁদতে আরম্ভ করেছে। সে স্ত্রী কেন আর বাবা মা কেন সবাই কাঁদছে। এমত অবস্থায় গুরু তো গেছেন। তো কি ব্যাপার কি ব্যাপার তোমাদের, এরকম বাড়িতে এত কান্নাকাটি কেন? তখন বলছে এই আমার একমাত্র ছেলে কোনো মৃত্যু শয্যায়, কোন ডাক্তাররা তো সব না জবাব দিয়ে দিয়েছে, তো আর বাঁচবে না। তাহলে তো তাই আমরা কাঁদছি, তো আমরা এই ছেলে ছাড়া তো আমাদের আর কেউ নেই। তো গেল, ঠিক আছে। তখন বলছে ঠিক আছে আমি বাঁচিয়ে দিতে পারবো। তখন তো সব কান্না বন্ধ হয়ে গেল। তখন ভাবছি যে আমরা যেন স্বর আকাশের চাঁদটা হাতে পেয়ে গেল যেন। তো তারা খুব খুশি। তখন কিন্তু তারপরে কি বললেন, যে একটা শর্ত আছে। কি শর্ত? না এটি যে খাবে সে কিন্তু মারা যাবে। তো সে মারা যাবে কিন্তু ও বেঁচে যাবে। দেখলো কেউ খেতে রাজি হলো না। সেই মা কাঁদছিল, সেও রাজি হলো না। সে আরো অজুহাত দিল। তার স্ত্রী কাঁদছিল, সে বলল আমার ছোট ছোট ছেলে বাচ্চা ছেলে, তারা তো তাদের কি হবে, ওর তো যা অবস্থা হয় হয়েছে। তো কেউ যখন খেতে চাইলো না, তখন শিষ্যের নেশা তখন ভেঙে গেছে। সে তখন গুরুর সঙ্গে চলে গেল। তো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু এইরকম ভাবেই
সংসারে এরা আমাদের খুব আপনার জন বলে অচেতন। ঠাকুর অসাধারণ আরো এই ধরনের কত যে গল্প দিয়েছেন। আপনারা জানেন আরেকটি গল্প আছে, সেখানে এইরকমই গল্প। আম, সেখানে তার স্ত্রী ঠাকুর কিরকম বলছেন মজা করে, গয়নাগাটি গুলোকে আঁচলের খুঁটে বেঁধে খুলে বেঁধে তারপরে কান্নাকাটি করছে, বুঝতে পারছেন তো? এতই শোক। তো সে তার স্বামী মানে মরেই গেছে, মানে বেঁকে গেছে, মানে এমন ভাবে বেঁকেছে ঘর থেকে আর বার করা যাচ্ছে না। তো মানে ঠাকুর মানে কিছু বাকি রাখেননি। তারপরে তো ওরা কি করবে, তা দরজাটা কাটতে আরম্ভ করেছে। ব্যাস, ওই যে তার স্ত্রী কাঁদছিল যে আমাদের কি হবে গো, মুখ তুমুক, তখন বলছে কেন কাটছো? না ও তো, ওকে যখন এরম বেঁকে গেছে বার করা যাবে না, তাই হচ্ছে যে দরজাটা কেটে বার করতে হবে। না না, ও তো যা হওয়ার হয়েছে, তো দরজাটা চলে গেলে তো আমি আর দরজা করতে পারবো না, দরকার হলে ওকেই কেটে তোমরা বার করো। বুঝতেই পারছেন, মানে ঠাকুরের অদ্ভুত এক্সাম্পল। তো এবার সে তো তার নেশা তখন চটে গেছে, জেগে উঠেছে। তো এবারে বলছে তবে রে, এই হলো ব্যাপার। তো আমরা জানি যে আমরা অনেক সময় ভাবি যে আমাকে ভালোবাসে হয়তো, কিন্তু ঈশ্বরের মতো কেউই ভালোবাসেন না। তিনি সব সময় আমাদের প্রোটেক্ট করছেন, আমরা জানি বা না জানি। তো তাই এই শাস্ত্রের মাধ্যমে আমাদের দিকে কিছু চেতনা আনিয়ে দেয় যে এই, তাই এখানে বলছে যে এই যে এটি বিদেশ, বিদেশে থাকতে হলে আমাদের এই করতে হবে। আর এখানে হচ্ছে যে আমরা সবাই যেন সবাইকে মনে করি অত্যন্ত আপনার জন, কিন্তু এরা আপনার কেউ আপনার নয়। তাই ঠাকুর কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, তা বলে যে তুমি এদের আপনার নয় বলে ঘৃণা করবে বা বন্ধ করবে, ভালোবাসবে না, তাতে কিন্তু ঠাকুর খুশি হবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি বলছেন তুমি জানবে, তাদের খুব আদর করবে, যত্ন করবে, স্নেহ করবে, তারা যেন মনে করবে তুমি খুব আপনার, কিন্তু তুমি মনে জানবে যে এরা কেউ আপনার নয়, আমার আপনার জন হচ্ছে তিনি। এই তো সেই হচ্ছে যে আপনার জন। মানে তা বলে যে আমি বাবা মা বা এই সংসার সম্বন্ধে উদাসীন হব, তাদের সেবা করব না, তাদের দেখব না, নট দ্যাট, এটা কখনোই নয়। তাহলে তিনি তো আরো চটেই যাবেন। ঠাকুর নিজেই বলছেন, আপনারা নিজেই জানেন, একজন তার ওই সংসারে মানে কিছু দেনা ছিল, তো টাকা পয়সা নেই, তো এসে দক্ষিণেশ্বরে থাকবে বলে ছিল। তখন ঠাকুর তাকে তো একদম সালা বেরো এখান থেকে বলে তো একদম এই মারতে যায় যে তার সংসারে তার দিকে যে অন্যের পাড়ার লোকেরা এসে দেখবে, এই তো এটা ঠিক নেই। তো ওই জন্যে বাবা মা আমরা যাদের জগতে যে সম্পর্ক নিয়ে এসেছি, সেই সম্পর্ককে আমি মনে জানবো যে এরা দুদিনের, এবং বাস্তবতাই। কালকে যে এরা থাকবে তো তার ঠিক নেই, আমি থাকবো কিনা তার ঠিক নেই। তো কিন্তু তাদের আমি আদর্শ মানুষ হতে হলে তাদেরও মধ্যে তো তিনিই আছেন, তো ন্যাচারালি তো তাকে তা ভালোবাসবো, তাহলে সেই ভালোবাসায় কোনো বন্ধন হবে না। তো তার মধ্যে সকলের মধ্যে তিনিই আছেন, এই আমিটাকে তুমি করে দিতে হবে। এই আমার এই সার্কেলের মধ্যে ছিল আমিটা, সেটা তুমি করে দিলে সার্কেলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, জগতের সবাই কিন্তু তখন আপনার জন হয়ে যাবে। যেটা মা বলছেন যে কেউ পর নয়, জগৎকে আপনার করতে শেখো, বাস্তবিকই আপনার। সকলের মধ্যেই যদি সেই আমার মা থাকেন, এক্ষুনি দেখলেন যে সৃষ্টিটা কিরকম ভাবে হলো, যে সর্বজনীষু কন্তীয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎজনী অহং বীজ প্রদপিতা, ভগবান বলছেন। তাহলে তো বাস্তবিকই তাই। এই তাই ঠাকুর তো সকলকে দেখতেন, যেখানে হচ্ছে যে স্ত্রী মূর্তি দেখলেই তিনি জননী রূপে দেখতেন, এবং এদের হচ্ছে যে ভগবান রূপে দেখতেন, নারায়ণ রূপে দেখতেন, এমনকি নরেনকেও নারায়ণ রূপে দেখতেন। নরেন যখন বললেন যে
এই তুমি আমার মতো আমার এরকম নরেন নরেন করে পাগল হচ্ছ, তোমার জড় ভরতের মতো অবস্থা হবে। তো তখন কি বললেন? তো নরেন তো ঠাকুর ভাবছেন যে নরেন তো এত উচ্চ আম, আহ, ধরের সাধক, তার মধ্যে এত গুণ, ও বলছে যখন তাহলে ঠিক হবে। কিন্তু ঠাকুর তো যা কিছু সব মাকে জিজ্ঞেস করেন, মায়ের কাছে গেলেন, তা বলছে ওর কথা বিশ্বাস করিস না, তুই ওর মধ্যে নারায়ণ, তার মানে ভগবানকে পূর্ণরূপে ওর মধ্যে দেখতে পান বলে কিন্তু তার জন্য অত ব্যাকুলতা। তাই বললেন যেদিন তোর মধ্যে তাই দেখতে পাবো না, সেদিন তোর মুখ দর্শন করব না। এই এই জন্য ভগবানের যে প্রকাশ যার মধ্যে বেশি, সেখানেই কিন্তু তাদের আরেক, যাদের ভগবান দর্শন হয়েছে তাদের কিন্তু আকর্ষণ সেখানেই বেশি। আমরা এই গানটিতে দেখবো, যদি স্বামীজি যেদিন এসছিলেন তার মধ্যে সেই দিনও ঠাকুর কিরকম ব্যাকুল হয়েছিল এবং পরবর্তীকালে তার ব্যাকুলতা কিরূপ ছিল, মানে অসাধারণ। তাহলে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। ঠাকুরের আরো গল্প আছে, আপনারা দেখবেন যে এই মনটা যখন অন্যদিকে যায় তাকে আমার নিয়ে আসতে বলছে ফিরিয়ে। কেন? না, ওই যে হাতির অঙ্কুশ মারা বলছেন। এই তারপরে আছে, এখন তো বুঝলাম তো এই জগৎটা আমাদের বিদেশ, এটা আপনার আমার আর যাদের যাদের সঙ্গে আমার আপনার বলে সম্পর্ক, এরা বাস্তবিক কিন্তু সেই সম্পর্কটি ঠিক নেই, মিথ্যা। আমার প্রকৃত আপনজন হচ্ছে তিনি। তাহলে এবার তো সবই তো বুঝলাম, তো এবারে সেই জায়গায় যাব কি করে, সেই নিজের জায়গাটায় পৌঁছবো কি করে, এই প্রশ্নটা আসবে। তা আমি তো বুঝেই নিয়েছি যে এরা কেউ আমার নয়, তিনি আমার আপনার লোক। এবার তাকে আমি এই এই অবস্থা থেকে পাবো কি করে? সেখানে বলছেন, সত্য পথে মন কর আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। কি সুন্দর কথা! সত্য পথে মন কর আরোহণ, অর্থাৎ এই পথে আরোহণ করতে গেলে কি দরকার বলছেন? প্রথমে সত্য, সত্যটিকে ধরে রাখতে হবে। আপনারা ঠাকুরের জীবনে দেখেছেন যে সত্য, তিনি বলছেন যে আমি সব দিয়েছি কিন্তু সত্য দিতে পারিনি। মাকে বললাম এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, এই নাও তোমার মান, এই নাও তোমার অপমান, সবকিছু দিতে পারলাম কিন্তু সত্য দিতে পারিনি। এই সত্যটি কিন্তু এই আধ্যাত্মিক জগতের সেই সত্য, পরম সত্যকে লাভ করতে হলে সত্য পথে থাকাটা অবশ্যম্ভাবী। এই সত্য দরকার। এই তাই বলছেন সত্য পথে মন করো আরোহণ। আর কি বলছেন? এখন রাস্তায় চলতে গেলে আমাদের কি দরকার? আমরা ধরুন আমরা যে কোনো জায়গায় দুর্গম তীর্থে যাচ্ছি, তো আমরা কি কি নিই? রাস্তায় চলতে গেলে হয়তো কখন পৌঁছবো তো ঠিক নেই, সঙ্গে একটা টর্চ লাইট থাকে। অনেকের সঙ্গে টর্চ লাইট লেখা, যদি সন্ধ্যা হয়ে যায় তখন কি করে যাব? কারণ সব জায়গায় তো ইলেকট্রিসিটি নেই। তাই বলছেন লাভ অ্যাজ দি ল্যাম্প, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। ভালোবাসা, প্রেম, এই তোমাকে আলো দেখাবে। এখানে হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। ভগবানের প্রতি ভালোবাসা মানেই সকলের প্রতি ভালোবাসা আসবে। লাভ ফ্রম ইনসাইড, এই লাভ হচ্ছে মূলধন। এই তোমাকে এখানে তাই বলছে প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। আর কি বলছেন? সে তো বুঝলাম, লাইট তো নিলাম, আরো কিছু তো পাথেয় দরকার। যে রাস্তায় কিছু খেতে টেতে হয় বা কিছু টাকা পয়সা লাগে, আমরা তাই নিয়ে যাই পথে চলতে গেলে। তাহলে একটা সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ।
সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন, গোপনে অতি যতনে। এখানে দুটি কথা বলছেন। সম্বল কিছু রাখতে বলছেন, মানে পথে চলতে গেলে একটু আগে বললাম আমরা টাকা পয়সা সঙ্গেই নিই, তো এখানে কি তাহলে সম্বলটা টাকা পয়সা? না, তা বলছেন না। পুণ্যধন, পুণ্যধন বলতে কি, এই যে আমাদের যে ভার্চুস, যে এই সত্য, শ্রদ্ধা, অহিংসা, ব্রহ্মচর্য, এই যে সৎ গুণগুলি, এগুলি আমাকে রাখতে হবে। শ্রদ্ধা খুবই ইম্পর্টেন্ট, সত্য খুবই ইম্পর্টেন্ট, অহিংসা, ব্রহ্মচর্য, এগুলো জরুরি আছে। এই তো এইগুলি হচ্ছে, এই সদ্গুণ রাশিগুলি হচ্ছে আমার ওই সম্পদ। এগুলিকে রাখতে বলছে যত্ন করে, এবং ঈশ্বরের ভালোবাসা। তো এগুলিকে কেন বলছেন, পরে বলছেন রাখো যতনে, লুকিয়ে রাখতে বলছে। কেন লুকিয়ে রাখতে হবে? আমরা যেমন বাইরে গেলে কি আছে, বিভিন্ন জায়গায় সরিয়ে রাখি, এক জায়গায় সব টাকা রাখি না। এখন অবশ্য টাকার দরকার নেই, এখন মোবাইলে ফোন পেতে হয়ে যাবে ন্যাচারালি। মোবাইলটা চুরি করলে হয়তো তাও পারবে না নিতে, আমরা তো তখন সঙ্গে সঙ্গে ব্লক করে দেবো। তো যাই হোক, তাই মোদ্দা কথা হচ্ছে যে তোমাকে কেয়ারফুলি টাকাটা পয়সা নিয়ে যেতে হবে। যদি যারা এমনিও ক্যাশ নিয়ে যায়, কেয়ারফুলি নিয়ে যায়, তো সেখানেও এখানে যত্ন করে রাখতে বলছে। কেন? তা ওখানে যেমন চুরি হওয়ার ভয় আছে, এই পথেও কিন্তু চুরি হওয়ার ভয় আছে। তাই বলছেন, পরের লাইনে তাই বলবেন। তো বলছেন, তাই বললেন যে সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। বলে বলছেন, লোভ মোহ আদি পথে দস্যুগণ। হাইওয়ে ম্যান আছে, ডাকাত আছে পথে, তারা যে কোনো মুহূর্তে চুরি করে নিতে পারে। এখানে ডাকাত দুটি কিরকম, সেটা বলছে লোভ আর মোহ, অর্থাৎ ষড়রূপু, কাম ক্রোধ লোভ মোহ, এই সব। ওই জন্য লোভ মোহ আদি, আদি কথাটা মানে ওই সব ষড়রিপু। যে কোনো একটা রূপে যদি মানুষের, মানুষ একটা রূপীর রিপুতে আকৃষ্ট হয়ে তাতে মজে যায়, তাহলে সেই তাকে মৃত্যু মুখে পতিত করতে পারে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আপনারা জানেন, পতঙ্গ আগুনের রূপ দেখে ঝাঁপ দেয়, এরকম অনেক, প্রত্যেকটি রিপুর কথা বলা আছে। তাই এই রিপু এরা মানুষেরও, আপনারা গীতায় এর আগে শুনেছেন যে এই এই যে লোভ মোহ আদি বললো, এটা কিরকম শত্রু, গীতায় খুব স্পষ্ট করে বলে দিয়েছে। কি বলেছে? যে কাম এইসো, ক্রোধ এইসো, রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপনা, বিদ্ধি এনম নাম। এই তারপরে অন্য জায়গায় কি বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতির ভংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এই ধীরে ধীরে এই আসক্তি, জিনিসের আকাঙ্ক্ষা, লোভ কি করে মানুষকে একেবারে মৃত্যু মুখে ঠেলে দেয়, সেটি গীতায় কত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখানে শুধু এই দুটি কথা বলা আছে, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন, তার সবকিছু লুট করে নেবে। এই এই জন্যে এইগুলি থেকে সাবধান হতে বলছে। তার জন্য কি করতে হবে পরে বলছেন, তার উপায়টাও বলে দিচ্ছেন। দুজন প্রহরী রাখতে বলছেন, পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুইজনে। সমদম, এই দুইজনকে প্রহরী হিসাবে রাখতে বলছে, বডিগার্ড। একটি হলো, অর্থাৎ আমার যে মনের, আমরা যদি দেখি, যা আমার অন্যভাবে যদি সাধারণভাবে দেখি, আমার স্থান কোথায়, খুব দেখলে দেখব আমার এই যে মন চারদিকে বিক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু মনের কিন্তু প্রকৃত অবস্থা, নর্মাল অবস্থা কিন্তু আত্মাতে শান্ত অবস্থা। এই বাইরের এইসবে ইন্দ্রিয় দিয়ে চোখের বিষয়ের সঙ্গে কন্ট্যাক্টের ফলে কিন্তু এই অবস্থায় এসেছে,
কিন্তু না হলে যাদের মন ইন্দ্রন হয়ে আছে তাদের সবসময় কিন্তু মন ওখানেই। এবং সেই দিক থেকে ঠাকুরের কথাটা ভাবলে ভাববেন, বুঝতে পারবেন যে শুদ্ধ মন শুদ্ধ আত্মা এক। ঠাকুর বলছেন মানে যেই আত্মা শুদ্ধ মন কিন্তু সেই একই জিনিস। অর্থাৎ মন থেকে যখন মনে যখন আর কোনো ভাইব্রেশন থাকবে না, কোনো থটস থাকবে না, কোনো চিন্তা থাকবে না, সে যখন একেবারে স্থিতি অবস্থায় থাকবে, যেটা সরোবরের জলটা যখন স্থির হয় তখন যেমন মানুষ তার প্রতিবিম্ব দেখতে পায়, তো সেখানে সেই আত্মার সঙ্গে তখন আত্মাকে দেখতে পায়, তো তখন তার স্বরূপে অবস্থান করে। তো এই জন্যে কিন্তু এই সেদিক দিয়েও ওইখানে এই আত্মাই কিন্তু আমার মনের আশ্রয়স্থল। তাই এই ইন্টারনাল কন্ট্রোল যদি দিয়ে মনটাকে ওই অবস্থায় রাখা, আরেকটি দম হচ্ছে যে বহির ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে বিষয় থেকে মানে মনটিকে তুলে নিয়ে একবারে আত্মাতে, অন্তর ইন্দ্রিয়ের সঙ্গে আত্মাতে যোগ করা, যেটা আমরা মানে যোগে প্র্যাকটিস করি বা প্রাণায়ামের সময় প্র্যাকটিস করি বা জপ ধ্যানের সময় যখন প্র্যাকটিস করি। তো সেইটি বলছেন এই দমটাকে সবসময় অ্যালার্ট করে রাখতে হবে। এইটি হচ্ছে যে প্রহরী রূপে যেন থাকে। মনটা চলে যাচ্ছে, এখানে ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, মানে ঠাকুরের উদাহরণের কোনো শেষ নেই। তিনি কি বলছেন এর প্রাসঙ্গিক বলুন তো? তিনি বলছেন যে হাতি যখন অন্যের গাছপালা খেতে যায়, যাই মেরে এখানে চলে আসো, সে তো গুটিয়ে যাবে। এই জিনিস ঠাকুরের দেখুন কি সুন্দর উদাহরণ। যে তো ওই জন্যে এই সম দম দুই জানে। আর ভগবানের ঠাকুর এর সঙ্গে অ্যাড করেছেন ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তার কারণ আছে, এই মহামায়ের জাল থেকে বাঁচাটা মানে মুক্ত হওয়া এত সহজ নয়। তাই বলছেন মহামায়ের কাছে প্রার্থনা করতে হয়। এবং ভগবান নিজেও বলছেন দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝি প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই মায়া থেকে মুক্ত হয় সেই যে আমার শরণাপন্ন হয়। আমরা পরে দেখবো আরো বলবে যে হ্যাঁ তারই কেন স্মরণ করব। তো ওই জন্যে তার নাম গুণগানটি রাখতে হবে। তাহলে আমার বডিগার্ডও আছে, মূলধনও আছে। এরপরে তো রাস্তায় চলতে চলতে মাঝে মাঝে তো একটানা তো চলা যায় না, বিশ্রাম নিতে হয়, বা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে বা মনটা বিক্ষিপ্ত হয়ে পড়ে, তো তখন তো একটু বিশ্রামের দরকার, সেটিও বলে দিচ্ছে। কি বলছে? সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথা লইও বিশ্রাম। তাই তো এই সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথা করিও বিশ্রাম। অর্থাৎ এই যে ওয়েটিং রুম যে রাস্তার ধারে আমরা পাই, আমরা বিশ্রাম করি, ঠিক সেই রকম এখানে বলছেন কোথায় বিশ্রাম করবে না, সাধুর কাছে মাঝে মাঝে যাবে। যেটি বললেন সাধু সঙ্গ করতে, ঠাকুর তো স্পষ্টই বলে দিয়েছেন তার নাম গুণগান করবে, সাধু সঙ্গ করবে, নির্জন বাস করবে, আর কি চারদিকে বেড়া দিবে প্রথম প্রথম। এবং খুব সোজা কথায় ঠাকুর বলে দিয়েছেন এগুলো। এই তাই বুঝতেই পারছেন গানটার কত গভীর অর্থ। তো এই সাধু সঙ্গ হচ্ছে যে করবে, তোমার যদি পথভ্রান্ত হয়ে যায়, অনেক সময় আমি বুঝতে পারছি না কোন পথটায় যাব, মনে অনেক রকম কনফ্লিক্ট আসছে, এ একরকম বলছে ও আরেক রকম বলছে, তো আমরা তাহলে তখন কি করব? তো পথভ্রান্ত, আমরা ভ্রষ্ট হয়ে আসছে, মানে আমার তখন বুদ্ধি কাজ করছে না, তখন কোথায় যাব? এই সাধুর কাছে যাবে, সন্ন্যাসীর সঙ্গ করতে বলছে, তার কাছ থেকে তুমি জেনে নেবে কি করা উচিত। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথায়
করিও বিশ্রাম। আর কি বলছেন? এ তো বুঝলাম, বিশ্রামও নিলাম, তা সত্ত্বেও যদি তোমার ভয় লাগে, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। এই সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। এই তাহলে বলছেন যে সাধু সঙ্গ করবে, তার কাছ থেকে পথটা জেনে নেবে যদি তুমি কনফিউজড হও। আর যদি মনে হয় রাস্তায় তোমার কিছু ভয় হয়েছে, যদি হয়তো এমন নির্জন গা ছমছম করছে, তখন কি করবে? তখন তাকে ডাকো, তিনি সবসময় সাহায্য করবেন। ঠাকুর গল্পটি বলুন কি আছে। ঠাকুর বলছেন মায়ের মা তার ছেলেকে বলছে, ছেলে বলছে বনের পথ দিয়ে যেতে আমার খুব ভয় লাগে। তখন বলছে না, তুমিও মধুসূদন দাদা ওখানে আছে, তুমি মধুসূদন দাদাকে ডেকো, তো মধুসূদন দাদা তোমাকে বনটা পার করে দেবে। তো তাই তো গল্পটা আছে। তো তা মধুসূদন দাদার নাম করতে বলছে। তো সেখানে এবং হয়েওছে তাই, মধুসূদন দাদাকে পার করে দিয়েছে। বাচ্চা ছেলে যখন সরল মনে কেঁদে কেঁদে মধুসূদন দাদাকে ডাকছে, মধুসূদন দাদা কোত্থেকে এসে তাকে পার করে দিচ্ছে। তো তাই এখানে বলছে যে সেরকম যদি কখনো ভয়ে মনে হয়, তাহলে তুমি তাকে তার তার নাম গুণগান করবে, তার গান করবে, চ্যান্টিং করবে, গ্লোরি দি চ্যান্ট দি গ্লোরি অফ লর্ড, ভগবানের নাম করো, রিপিট দি নেম অফ দি লর্ড। এই কেন না, এই পথে ভগবানের প্রবল প্রতাপ, এবং এমনকি যমরাজও তাকে ভয় করে। তো সেই হিসাবে অতএব কিভাবে আমাদের পথটি চলতে হবে, তাহলে আমরা জেনে গেলাম এই ছোট্ট একটি গানের মধ্য দিয়ে কিভাবে যে আধ্যাত্মিক পথে চলতে হবে, ডিটেলস কিন্তু বলে দিয়েছে। এটা আমরা কথামৃতে বিভিন্ন জায়গায় ছড়িয়েছি, আমরা জেনেছি ঠাকুরের কাছ থেকে, তো সেটি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন। এই তো সেই প্রথম দিন তো যেদিন নরেন্দ্রনাথ প্রথম দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর তাকে কি ঠাকুর বলছেন, মানে সেই দিনের ঘটনাটির বর্ণনাটি ঠাকুর কিভাবে দিয়েছেন পরে শরৎ মহারাজকে, শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে লিখছেন। কি বলছেন এখানে, একটা জিনিস তার আগেই বলে রাখি, যে ঠাকুর তার সাধন পর্ব শেষ করে যখন মা বললেন যে এখন তুই ভাবমুখে থাক, সেই তার অনন্ত ভাবময় পুরুষের, তার জগতে অনন্ত জগতে যত কিছু ভাব উঠে, সেই ভাবটি তিনি কিন্তু সব দেখতে পেতেন। তাই তিনি আগে থেকে জানতে পারতেন যে কে কখন কিভাবে আসবে, তার জন্য যেন সবকিছু পথ পরিষ্কার করে রাখা আছে। এটি শরৎ মহারাজ খুব সুন্দর করে লিখেছেন লীলা প্রসঙ্গকারে, আপনারা পড়ে নিতে পারেন। অর্থাৎ এই যে নরেন্দ্রনাথ আসবে তার সময় হয়ে গেছে, সেটি ঠাকুর কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছিলেন, এবং কাকে দিয়ে কি কাজ করবেন, কাকে দিয়ে তার এই অবতার লীলার কোন কাজটি কিভাবে পালিত হবে সেটিও তিনি দেখতে পেতেন, এবং কার কিরকম শক্তি সেটিও জানতে পারতেন, এবং ন্যাচারালি তার ভাব অনুযায়ী তিনি তাকে সেরকম ভাবে গাইড করতেন। এবং এখানে দেখা যায়, আমরা তো দেখি যে ঠিক 1881 খ্রিস্টাব্দে স্বামীজি যখন তার মধ্যে ওই ব্যাকুলতা এসেছে, তার আগে আমরা বলেছি যে ব্রাহ্ম সমাজে গেছে ফাইনাল এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার ঠিক আগে, এবং ব্রাহ্ম সমাজের নাম লিখিয়েছেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন। তো সেই সময় তো কি তখন ওই 1881 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ মৈত্র, সুরেন মিত্র, তো সে হচ্ছে যে ঠাকুরের কাছে যান,
ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের মানে ঠাকুরের প্রতি আকৃষ্ট হন এবং ধীরে ধীরে ঠাকুরকে তিনি এতই আকৃষ্ট হয়েছেন তা ঠাকুরকে তার বাড়িতে একদিন নিয়ে আসবেন বলে ঠিক করেছেন। তো আমন্ত্রণ জানিয়েছেন এবং ঠাকুরও আসবেন। তো সেখানে আর ঠাকুর তো গান ভালোবাসেন, স্বাভাবিকভাবেই তার পাড়ার ছেলে নরেন্দ্র সে ব্রাহ্ম সমাজে যায়, গান টান করে, তাই নরেন্দ্রকে ডেকে নিয়ে এসছে। তো এই প্রথম সাক্ষাৎ হয়েছে কিন্তু ওখানে। কিন্তু দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে যেটা আমরা বলবো অফিসিয়াল, সেটা কিন্তু এখানে হয়েছে। তো ওখানে তো আমরা তাই ওই সুরেন্দ্র মৈত্রের মাধ্যমে, তার মিত্রের মাধ্যমে কিন্তু তাদের বাড়িতে যখন নরেন্দ্র প্রথম গান করতে আসে, ঠাকুর তখনই তাকে দেখেই চিনতে পেরেছিলেন এবং তখন রামচন্দ্র এবং সুরেন্দ্রকে বলেছিলেন যে খোঁজ নিলেন এই ছেলেটি কে, কোথায় বাড়ি, এবং খোঁজ নেওয়ার পরে বললেন একে একবার দক্ষিণেশ্বরে নিয়ে যেও। তো এই এবং তারপরে গান শেষ হওয়ার পরে মিটিং এর শেষে ঠাকুর নিজেও তার কাছে গিয়ে দেখেন, লক্ষণগুলো দেখে নেন এবং দেখলেন ঠিকই আছে এবং তাকেও দক্ষিণেশ্বরে আসার জন্য বলেন। কিন্তু তাতে তখন রাজি হয়নি। মানে ওই যে বললেন সময় না হলে পাখি তার ডিম ফোটায় না, ব্যাকুলতা না আসলে হয় না। তো স্বাভাবিকভাবেই এইরকম এফএ পরীক্ষা হয়ে গেল এবং বৈরাগ্য নরেন্দ্রনাথের তখন প্রবল, কারণ তার বাবা ওই সময় বিবাহ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি কোনো মতেই রাজি হননি তখন, এবং নিজে ওই মাতামহর বাড়িতে একরকম প্রায় ব্রহ্মচর্য সাধন জীবন নিজে সকলের অলক্ষ্যে করতেন, দীর্ঘক্ষণ জপ ধ্যানে মেতে থাকতেন, ধ্যান করতেন এবং তার বাড়িতেই পালিত রামচন্দ্র দত্ত, যিনি ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর তাকেও বলেছিলেন ওকে একবার নিয়ে এসো। সেই রামচন্দ্র দত্ত তাকে বললেন নরেন্দ্রনাথকে, তুমি যদি বিবাহ না করো, তুমি যদি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চাও, তো আধ্যাত্মিক পথে যদি উঠতে চাও, তার লক্ষ্যে পৌঁছতে চাও, তাহলে তুমি এই ব্রাহ্ম সমাজ তোমার ছেড়ে তুমি দক্ষিণেশ্বরে ওই পরমহংস দেবের কাছে যাও। তো পরে একদিন সুরেন্দ্রনাথও তাকে বলেন এবং সুরেন্দ্রনাথ বলাতে স্বামীজি হচ্ছে যে রাজি হয়ে যান এবং স্বামীজি রাজি হয়ে যান এবং সুরেন্দ্রনাথের গাড়িতেই তিনি প্রথম ওই দিন এসেছিলেন এবং সঙ্গে আরো 2-3 জন যুবক ছেলে ছিলেন, তার সঙ্গী ছিল, রামচন্দ্র দত্তও ছিল। ঠাকুর তার বর্ণনা দিচ্ছেন, ঠাকুর কি বলছেন ওই দিনের কি রকম দেখেছিলেন নরেন্দ্রকে, তাতে বোঝা যায় যে নরেন্দ্র, আমরা যে বলছিলাম যে গানের যে ভাবটি তার মধ্যে পুরোপুরি ছিল। বলছেন, পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। ঠাকুরের ঘরের যে পশ্চিম দিকের দরজা আছে, বারান্দা আছে, ঠাকুরের ঘরের পূর্ব দিকেও কিন্তু দুপাশের দুটি দরজা আছে। তার পূর্ব দিকের বারান্দা দিয়ে নিচে শিব মন্দিরের দিকে যাওয়া যায়, আর পশ্চিম দিকের বারান্দাটায় শীতকালে তখন হচ্ছে যে ওই খড়খড়ি ঢাকা থাকতো। তো তাই বলছেন যে দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, একদম আনবো না, মাথার চুল বেশভূষার কোনো পরিপাট্য নেই। আর কি বলছেন, বাইরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটুও আঁট নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা যেন সর্বদা জোর করিয়া ভিতরের দিকে টানিয়া রাখিয়াছে। এই ওই যে বললাম যে মনের শান্ত অবস্থায় যে ভেতরের দিকে ইনড্রয়িং মাইন্ড, এই সেইটি ঠাকুর তার মধ্যে দেখছেন, কেউ যেন জোর করে টেনে রেখেছে। তারপরে যে কমেন্টটি করেছেন ভারী সুন্দর, দেখিয়া মনে হইল
বিষয়ী লোকের আবাস কলকাতায়, এত বড় সত্যগুণী আধার, তাও কি থাকাও সম্ভব? এই তো এত বড় সত্যগুণী আধার, বুঝতেই পারছেন যে ঠাকুর কেন তাকে দেখে এত ব্যাকুল হতো। এই ঠাকুর কিন্তু শারদানন্দ যে এই কথাটি ঠাকুরের মুখ থেকে শুনেছেন, এবং শারদানন্দ যে লিখছেন যে ঠাকুর কিন্তু ওই দিন পুরো ঘটনাটি বলেননি, অনেক অংশ কিন্তু তিনি প্রকাশ করেননি। পরে নরেন্দ্রনাথের মুখে অন্যেরা শুনেছিল যেটু, সেটি কিন্তু ভারী সুন্দর, সেটি আপনারাও হয়তো জেনেছেন অনেকে। তো এই গানের পরে ঠাকুর কি করলেন, সমাধিস্থ হলেন তো ঠিকই আছে। সমাধিস্থ হওয়ার পরে ঠাকুর ঠাকুর আরেকটি কথা বলছেন ওই সময়, যে তারপরে ও যখন চলে গেল তখন মানে তাকে দেখবার জন্য মানে খুব ব্যাকুল হয়ে উঠতো মনটা, এবং বলছেন যে আমার প্রাণ এতই ব্যাকুল হতো যে মনে হয় যেন ভেতরটা কেউ গামছা নিগড়ানোর মতো করে নিকড়াচ্ছে। আর সে জ্বালা সহ্য করতে না পেরে আমি পঞ্চবটির দিকে গিয়ে হাঁক ছেড়ে কাঁদতুম, ওরে তুই আয়, এইরকম বলে তিনি তাকে ডাকতেন। এই হাঁক কেঁদে কেঁদে তারপরে কিছুটা হালকা হয়ে ফিরতেন। বলছেন এইরকম ব্যাকুলতা প্রায় 6 মাস ছিল। ভাবুন যে নরেন্দ্রর প্রতি কিরকম ব্যাকুলতা। আসলে তাকে তো নরেন্দ্র হিসাবে দেখেনি, দেখছে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এবং মানুষের রূপ হয়ে এসেছেন বলে ঠাকুর বলছেন যে মেঝেতে মাদুর পাতা ছিল, বসতে বললাম, যেখানে গঙ্গা জলের জালাটি ছিল সেখানেই মাদুর পাতা ছিল, বসতে বললাম, এবং তার সঙ্গে আরো 2-4 জন ছোকরাও আসিয়াছিল। বুঝিলাম তাহাদিগের স্বভাব সম্পূর্ণ বিপরীত, এবং সাধারণ বিষয়ী লোকের যেমন হয়। গান গাইবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান 2-4টি মাত্র তখন শিখিয়াছে, তাহাই গাইতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মনোচল নিজ নিকেতনে গানটি ধরিল। গানটি এবং 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাইতে লাগিল। শুনিয়া আর সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। পরে চলে গেলে তাকে দেখবার জন্য প্রাণের ভেতরটা 24 ঘন্টা এমন ব্যাকুল হতো বলবার নয়। ঠাকুর এই পর্যন্ত কিন্তু বলেছিলেন শরৎ মহারাজকে। শরৎ মহারাজ বলছেন তারপরে কিন্তু বা কিছু ঘটনা যেটি আরো ঘটেছিল সেটি নরেন্দ্রনাথ পরে অন্যদের বলেছিলেন, সেটি এরূপ। গান শেষ হলেই ঠাকুর তার হাত ধরে সোজা পূর্ব দিকের যে উত্তর দিকের দরজাটা আছে, পূর্ব দিকের বারান্দার দিকে, সেই বারান্দায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেন। তখন নরেন্দ্রনাথ ভাবছে যে নিশ্চয়ই কিছু প্রাইভেটে হয়তো আমাকে কিছু বলবে, কিছু ধর্ম উপদেশ দেবে, তাই ভাবছি। তা ডিসক্রিপশন দিচ্ছেন ওইটা শীতকাল, তাই ওখানে খড়খড়িগুলো টানা ছিল, এবং সেখানে ঠাকুর তাকে নিয়ে গিয়ে তারপরে উনি ভাবছেন যে কিছু হয়তো আমাকে উপদেশ দেবেন, কিন্তু তারপর যা ঘটলো সে কল্পনাতীত। স্বামীজি বলছেন কি ঘটলো, বলছে তিনি অঝরে কাঁদতে আরম্ভ করলেন, যেন আমি তার কত আপনার জন। বলছে এতদিন পরে আসতে হয়, এই তোমার জন্য প্রতীক্ষা করছিলাম, একবার ভাবতে নাই? বিষয়ী লোকদের কথা শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে, কাউকে প্রাণের কথা বলতে না পেরে পেট ফুলে গেছে। এইসব বলতে বলতে তিনি কাঁদতে থাকেন। আর তারপরেরটি তো আরো মানে অদ্ভুত।
বলছেন পরক্ষণে আবার আমার সম্মুখে করজোড়ে দাঁড়াইয়া, মানে তাকে দেবতার মতো করে, দেবতার সামনে যেমন মানুষ দাঁড়ায় সেই রকম ভাবে দাঁড়িয়ে করজোড়ে বলছেন, কি বলছেন, জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, তুমি নররূপী নারায়ণ ইত্যাদি বলে। তখন স্বামীজি বলছেন এ তো আচ্ছা পাগলের কাছে পড়লাম রে ভাই, আমি হচ্ছে বিশ্বনাথ দত্তের ছেলে, আর ইনি বলছেন তুমি প্রভু নররূপী নারায়ণ, এ তো একদম মহা পাগলই দেখছি, তো এর থেকে আর পাগল কে হতে পারে, এইসব ভাবছে। তারপরে ঠাকুর বলে ভেতরে চলে গেলেন, আবার ভেতরে গিয়ে কিছু মিষ্টি, মাখন, মিষ্টি আর জল নিয়ে গেছেন, এবার তাকে খাওয়াবে। মানে এসব দেখে তো নরেনের খাওয়া দাওয়া উঠে গেছে, সে তো ভাবছে এখান থেকে পালাতে পারলে ভাবছে। তো যাই হোক, তো আর ঠাকুরও ছাড়বেন না, তাকে খাওয়াবে। তো সে বলছে আপনি আমার হাতে দিন, আমার ওখানে সঙ্গীদের সাথে একসঙ্গে খাবো। না না, ওরা খাবে কম, তুমি এটা খাও বলে ঠাকুর বাধ্য, আর কি করবে, খাইয়ে দিলেন, খেলো। তারপরে বলছেন, হাত ধরে বলছেন বলো শিগগিরই আবার আসবে, আবার কথা দিতে হলো। তখন বলে এখন তো এখান থেকে পালাতে হবে, তো বাধ্য হয়ে বললাম আসবো বলে, এই ভেবে তো যে একটা মহা পাগলের পাল্লায় পড়েছি বলে তো ঘরে এসে আবার বসলো বন্ধুদের সঙ্গে, বলে বলছেন তারপরে যা দেখলাম তা অদ্ভুত। তিনি পরে এসে অন্যদের যখন কথা বলছেন একেবারে স্বাভাবিক এবং উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব বলছেন, বলছেন ভগবানকে দেখা যায়, তোমাদের যেমন দেখছি। ভগবানের জন্য কে কাঁদে বলো, লোক মা মাগ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কাঁদে। তখন আমি ভাবছি বাবা এই লোকটা এইরকম, এ তো মিলছে না, তাহলে তো পাগল নয়। তো এবার বলছেন যে ভগবানের জন্য এইরূপ ধারণা হলো উন্মাদ হলেও ঈশ্বরের জন্য ওইরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সক্ষম, এবং উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী, এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা এবং সম্মান পাইবার যথার্থ অধিকারী। এইরূপ ভাবিতে ভাবিতে আমি গৃহে প্রত্যাবর্তন করিলাম। এবার ভাবুন কি ঘটনাটা ঘটেছিল ওই দিন এই গানটিকে নিয়ে। তো স্বামীজি পরে তো আসবে দ্বিতীয়বার তৃতীয়বার, তারপরে তো আপনারা সবই জানেন। তো ওই জন্য এই গানটি অসাধারণ একটি গান, স্বামীজির প্রিয় গান, এবং ঠাকুর সেদিন সমাধিস্থ হয়েছিলেন। এবং তারপরে তো বাকি তার লীলা যেগুলি চলবে সেগুলি চলবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে আমার